যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, মিস ফ্যাং তার টু ফিঙ্গার থান্ডার অ্যাটাক দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দিয়েছিল। এই এপিসোডের শুরুতে আমরা ঠিক তেমনটাই দেখতে পাই যে মিস ফ্যাং জিয়ানের উপর অ্যাটাক করেই যাচ্ছিল। এদিকে ফ্যাংলাই ব্যাবিলনের সৈন্যরা তাদের ক্ল্যানকে নিয়ে স্লোগান দিয়েই যাচ্ছিল এবং তারা মনে মনে ভাবছিল মিস ফ্যাং এই ফাইট জিতে যাবে। অন্যদিকে চারটা ব্যাবিলনের মাস্টাররা এই ফাইটটা ভালোভাবে দেখছিল এবং আমাদের মাস্টার ফ্যাং এই ফাইটটা নিয়ে অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিল। এদিকে মাস্টার লেই আবার এই ফাইটার জন্য অনেকটা আনন্দ পাচ্ছিল। অন্যদিকে অংজিয়ার টিচার একদম মোচে তা দিয়ে এই ফাইটটা দেখছিল। এদিকে আবার মিস ফ্যাংকে দেখতে পাই যে জিয়ানের উপর অ্যাটাক করেই যাচ্ছে এবং জিয়ানের উপর অ্যাটাক করতেই থাকে। তখনই মিস ফ্যাং একটু মুচকি হাসি দেয়, কিন্তু জিয়ানের উপর যে অ্যাটাকটি করছিল লিনিয়ান সে অ্যাটাকের পাশে থাকার কারণে, সে অ্যাটাকের অরার কারণে লিনিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। সাথে এই ফাইটের জন্য লিনিয়ান অনেকটা টেনশন করতে থাকে। তখনই আমরা অন্যদিকে দেখতে পাই মাস্টার ফ্যাং অনেকটা অবাক হয়ে যায়, কারণ মিস ফ্যাং যে জিয়ানের উপর অ্যাটাক করেছিল সেই অ্যাটাকের নিচ থেকে অনেক হ্যাভেনিং ফ্লেম বের হতে শুরু করে। সেই হ্যাভেনিং ফ্লেম পুরো গ্রাউন্ড ছড়িয়ে পড়ে এবং সেই হ্যাভেনিং ফ্লেম আসছিল আমাদের অ্যাংরি বুদ্ধা লোটাস থেকে। এই অ্যাংরি বুদ্ধা লোটাস মিস ফ্যাং এর অ্যাটাক থামিয়ে দিয়েছিল, কিন্তু এই অ্যাটাক থামাতে গিয়ে জিয়ানের অনেকটা কষ্ট হচ্ছিল। এই ফাইট দেখে সাধারণ ফাইটাররা তখন বলছিল এই ছেলে তো আগের মতোই ঠিক আছে এবং তারা অনেক অবাক হয়ে যায়। তখন মিস ফ্যাং তার থান্ডার ফরমেশন চেঞ্জ করে ফেলে, যার ফলে সেই থান্ডার অ্যাটাক আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং সেই অ্যাটাকটি ধরে রাখতে জিয়ানের অনেকটা কষ্ট হচ্ছিল। তারপরে জিয়ান আবার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, কিন্তু তখন জিয়ান থামে না এবং সেই অ্যাংরি বুদ্ধা লোটাসের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। এই পাওয়ার বাড়ানোর ফলে অ্যাংরি বুদ্ধা লোটাসের আকার অনেক বড় হয়ে যায়, যার ফলে মাস্টার ফ্যাং এবং বাকি সব যে মাস্টার ছিল তারা একদম পুরোই অবাক হয়ে যায়। এবং সেই দুটি অ্যাটাক যখন লেগে যায় তখন সেখান থেকে এত ওরা বের হচ্ছিল যে আশেপাশে যে সাধারণ ফাইটাররা বসেছিল তাদের অনেক প্রবলেম হতে শুরু করে। এবং সাধারণ ফাইটাররা বলছিল এই ফায়ার লোটাস এতটা পাওয়ারফুল যে মিস ফ্যাং এর অ্যাটাকও এটাকে সহ্য করতে পারছে না। কিন্তু এদিকে তখনই মিস ফ্যাং তার অ্যাটাকের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে সেই আশেপাশে যে স্পেসটা ছিল সেই স্পেসে ক্র্যাক পড়ে যায়। কিন্তু নিচে থাকা জিয়ান সেইভাবে দাঁড়িয়েছিল। এটি দেখে মাস্টার ফ্যাং, মাস্টার লেই তারা তো অনেক এক্সাইটেড হয়ে জিয়ানের দিকে দেখছিল। তখন সেই পাওয়ারফুল দুইটি অ্যাটাক একে অপরের সাথে ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে অনেক অরা চারদিক ছড়িয়ে পড়ে। এটি দেখে মাস্টার লেই এবং মাস্টার ফ্যাং দুইজনে একটু শান্তি বোধ করে। অন্যদিকে আমরা অ্যাংরি বুদ্ধা লোটাসকে দেখতে পাই, যেটা অনেক ছোট হয়ে গিয়েছিল এবং সাথে ভ্যানিশ হয়ে যেতে শুরু করে, কারণ অ্যাংরি বুদ্ধা লোটাসের পাওয়ার অনেক কমে গিয়েছিল। এগুলো দেখে মিস ফ্যাং বলে এটা কিভাবে সম্ভব। অন্যদিকে তখনই জিয়ান দুই হাতে দুইটা হ্যাভেনিং ফ্লেম বের করে সেই অ্যাংরি বুদ্ধা লোটাসের মধ্যে দিয়ে দেয়, মানে ফায়ার লোটাসের মধ্যে। যখন অ্যাংরি বুদ্ধা লোটাসের মধ্যে সেই দুইটি ফ্লেম চলে আসে, সেই অ্যাংরি বুদ্ধা লোটাস একবারে পুরোপুরি চার্জ হয়ে যায়। দুইটা হ্যাভেনিং ফ্লেম দেখে মিস ফ্যাং তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখনই জিয়ান তার অ্যাংরি বুদ্ধা লোটাস দিয়ে একদম মিস ফ্যাং এর উপরে অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাংরি বুদ্ধা লোটাস মিস ফ্যাং এর গায়ে লাগতে যাচ্ছিল। এটি দেখে ফিতিয়ান, মিস মো, ট্যানিং বাকি সব মাস্টার অনেক অবাক হয়ে যায়। এটা দেখে মিস ফ্যাং রেগে যায় এবং জিয়ানকে বলে তোমার যোগ্যতা হয়নি আমাদের স্কাই ডেমন ফিনিক্স ক্ল্যানের যে পাওয়ার আছে সেই পাওয়ার দেখার জন্য। আমি জানি না তুমি কিভাবে আমার স্কাই ডেমন ফিনিক্স ক্ল্যানের পাওয়ার ইউজ করতে বাধ্য করলে। এটি বলার পরপরই মিস ফ্যাং ইয়েলো অরা লাইন বের করে ফেলে এবং সেই লাইন দিয়ে নিজেকে কভার করে ফেলে। যখন অ্যাংরি বুদ্ধা লোটাস মিস ফ্যাং এর সেই সার্কেলের সাথে লেগে যায়, সেখান থেকে অনেক অরা বের হতে শুরু করে। এই এত অরার ফলে চারপাশ কাঁপতে শুরু করে এবং আশেপাশে যে সাধারণ ফাইটাররা বসেছিল তারা সেখানে বসে থাকতেই পারছিল না। দেখে জিয়ানও তার পাওয়ার বাড়িয়ে দেয় এবং তার পাওয়ার বাড়িয়ে দিয়ে সেই সার্কেলটাকে ব্রেক করতে চেষ্টা করে, যার ফলে স্পেসে আবার ক্র্যাক করতে শুরু হয়ে যায়। কিন্তু জিয়ান তার পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে অ্যাংরি বুদ্ধা লোটাস সেই সার্কেলটিকে একদম পুরোপুরি ব্রেক করে ফেলে এবং সেই সার্কেল থেকে তখন অরা বের হতে শুরু হয়ে যায়। এই অরার ফলে জিয়ান আবার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখনই জিয়ান উপরের দিকে তাকায়, তখনই মিস ফ্যাংকে দেখতে পাই সে নতুন লুকে আসছে। চারদিক নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আকাশে বিজলি চমকাচ্ছিল এবং তার একদম পুরো বডি ট্রান্সফর্ম হতে শুরু করে। মিস ফ্যাং তার ফিনিক্স ব্লাড লাইন অ্যাক্টিভ করে ফেলে। তখন মিস ফ্যাং রেগে গিয়ে জিয়ানকে বলে তোমার সাহস কিভাবে হলো এমন সিচুয়েশনে আমাকে আনার জন্য। মিস ফ্যাং এর অরা অনেক পাওয়ারফুল হয়ে যায়। সাথে সাথে মিস ফ্যাং এর পিছন দিক থেকে একটা উইং বের হয়ে আসে। এই উইং দেখে তো জিয়ান একদম পুরোই অবাক হয়ে যায় এবং মিস ফ্যাং তার উইং দিয়ে তার অরা রিলিজ করে দেয় এবং তার পাওয়ার ছিল একদম পুরোপুরি 1000 লেভেলের 3 স্টারের মতো। এটি দেখে সাধারণ ফাইটাররা অবাক হয়ে একদম পুরোপুরি দাঁড়িয়ে যায়। এদিকে জিয়ানও অবাক হয়ে মিস ফ্যাংকে দেখতে শুরু করে। এই উইং দেখে জিয়ান আবার মনে মনে বলে এই উইংটা তো অনেকটা চেনা চেনা মনে হচ্ছে, কোথাও যেন দেখেছি এই উইংটা। অন্যদিকে মিস ফ্যাং তার অরা আবার কালেক্ট করতে শুরু করে। তখন মিস ফ্যাং জিয়ানকে বলে এখন তুমি বুঝতে পারবে আমি কে এবং তুমি আমার পরিচয় জানার পর হয়তো অনেক প্রাউড ফিল করবে, কারণ তুমি কার সাথে ফাইট করছো এটা অনেক বড় একটা পাওয়ার বিষয়। এটি বলার পরপরই মিস ফ্যাং তার ফিনিক্স ক্ল্যানের অরা দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, আর এই অ্যাটাকটি ছিল একদম পুরোপুরি প্রেসার অ্যাটাক। তখন জিয়ান এরকম পাওয়ার দেখে জিয়ান বলে আচ্ছা এই হলো এই মিস ফ্যাং এর আসল পাওয়ার। আসলে মিস ফ্যাং এর পাওয়ার অনেকটা এক্সিলেন্ট, কারণ এর পাওয়ারের ফলে আশেপাশে যে ফাইটার গুলো বসে আছে তাদেরও প্রবলেম হচ্ছে। এদিকে সাধারণ ফাইটার সেই প্রেসার অ্যাটাক সহ্য করছিল এবং তখন সেই সাধারণ ফাইটাররা বলে এই ছেলের এখন ভবিষ্যৎ
অনেকটাই বিপদের মধ্যে পড়ে গেল। এদিকে জিয়ান সেই প্রেসার অ্যাটাকের নিচে একদম বিন্দাস দাঁড়িয়েছিল, তখনই জিয়ানের রিং এর মধ্যে একটা অন্যরকম হতে শুরু করে। আর এরকম অন্যরকম কিছু হচ্ছিল ফিনিক্স ক্ল্যানের বার্ডের মধ্যে, এবং এই ফিনিক্স ক্ল্যানের বার্ড বন্দি করে রাখা হয়েছিল একটি বোতলের মধ্যে। তারপরেই জিয়ান সবকিছু বুঝে যায় এবং জিয়ান অবাক হয়ে বলে, আরে মিস ফ্যাংটা একদম পুরোপুরি স্কাই ডেমন ফিনিক্স ক্ল্যানের। এটা দেখার পর জিয়ান তার 3 মিস্ট্রিয়াস ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে আশেপাশে যে এনার্জি গুলো ছিল সেই এনার্জি গুলো জিয়ানের বডির মধ্যে যেতে শুরু করে। এগুলো দেখে মিস ফ্যাং একটু মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা তোমার কাছে একটা সিক্রেট মেথড আছে যার ফলে তুমি তোমার পাওয়ারকে অনেক বাড়িয়ে নিতে পারো। এটা শুনে জিয়ান কিছুই বলে না এবং তার দাওজং লেভেলের অরা রিলিজ করে ফেলে। তখনই মাস্টার ফ্যাং মাস্টার লেইকে বলে, আচ্ছা তোমার যে ডিসেবল আছে সেই ডিসেবল হলো স্কাই ডেমন ফিনিক্স ক্ল্যান থেকে বিলংস করে। এখন আমি বুঝতে পারছি তোমার ডিসেবলের অরাকে লুকানোর জন্য তুমি কেন অ্যাকশনে নেমে গিয়েছিলে। তখন মাস্টার লেই বলে, মিস ফ্যাং যেহেতু তার নিজের ক্ল্যানের পাওয়ার ইউজ করতে একমত হয়ে গিয়েছে, যার ফলে এই ফাইটের মধ্যে আমি আর কিছু করতে পারবো না। তোমার যে ওল্ড ফ্রেন্ডের ডিসেবল আছে সেই ডিসেবলও কোনো নর্মাল পারসন না। অন্যদিকে মিস ফ্যাং একটি অ্যাটাক তৈরি করতে শুরু করে, আর এই অ্যাটাকটি ছিল ইয়েলো অরা লাইন। অ্যাটাকটি তৈরি করার পরপরই জিয়ানের উপরে ছেড়ে দেয় এবং এবারের যে ইয়েলো অরা লাইন গুলো ছিল সেগুলো কালো হয়ে গিয়েছিল এবং এগুলো আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখন জিয়ান সেই ইয়েলো অরা লাইন থেকে নিজেকে ডজ করতে শুরু করে, কিন্তু আগের বারের চেয়ে এবারের ইয়েলো অরা লাইন অনেক বেশি ছিল, যার ফলে সেই লাইনগুলো জিয়ানের পিছন দিক, সামনের দিক, উপর দিক, নিচ দিক, চারদিক থেকে জিয়ানের উপর অ্যাটাক করছিল। তখন জিয়ান অনেক কষ্ট করে সেগুলোকে ডজ করছিল। এরকম ফাইট দেখে মাস্টার ফ্যাং মাস্টার লেইকে বলে, কি হলো তোমার ডিসেবলের পাওয়ার? তোমার ডিসেবল যে পাওয়ার ইউজ করছে সেই পাওয়ার যদি ইউজ করে তাহলে তো তোমার ডিসেবলের ক্ল্যানের একদম পুরোপুরি মানিজ্য সব শেষ হয়ে যাবে। তখন মাস্টার লেই বলে, আপনি কিছুক্ষণ পরই দেখতে পারবেন, কারণ আমাদের যে ক্ল্যান আছে সেই ক্ল্যান কোনো নর্মাল অর্ডিনারি ক্ল্যান না। আমাদের ক্ল্যান অনেক সিক্রেট এবং অনেক পাওয়ারফুল, এবং এই ক্ল্যানের মধ্যে এমন এমন স্টুডেন্ট আছে যারা যে কোনো পাওয়ারফুল ফাইটারকে হারিয়ে দিতে পারবে। এই জন্য আপনি শুধু ওয়েট করেন এই ছেলের হারার সময়ের জন্য। তখন মাস্টার ফ্যাং বলে, সময় সবকিছু বলে দেবে, কারণ এই ফাইটারের মধ্যে এখন পর্যন্ত কেউই হারেনি। এটি শুনে মাস্টার লে রেগে গিয়ে বলে, ঠিক আছে তাহলে দেখা যাক লাস্ট পর্যন্ত কে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনও মিস ফ্যাং এর অ্যাটাক গুলো থেকে নিজেকে ডজ করছিল। সেই অ্যাটাক গুলো থেকে নিজেকে ডজ করতে করতে জিয়ানের অনেকটাই প্রবলেম হচ্ছিল, কারণ সেইখানকার যে ইয়েলো লাইন ওরা গুলো ছিল সেগুলো অনেক বেশি ছিল, সাথে সাথে যে ইয়েলো ওয়ারা লাইন গুলো ছিল সেগুলোর স্পিডও অনেক বেশি ছিল। তখন জিয়ান মনে মনে বলে, এই লাইনগুলো থেকে আমি আর বেশিক্ষণ ধরে ডজ করতে পারবো না, কারণ এই লাইনগুলোর স্পিড অনেক বেশি। তারপরে জিয়ান এভাবে করে চারদিক পালাতে থাকে। তখন মিস ফ্যাং জিয়ানকে বলে, এই অ্যাটাক এভাবে থামবে না, এটা হলো আমাদের ফিনিক্স ক্ল্যানের হোলি অ্যাটাক। এই পাওয়ারফুল হোলি অ্যাটাক তখনই থামবে যখন তার শত্রুকে একদম পুরোপুরি নিস্তব্ধ বা শেষ করে দিবে। অন্যদিকে জিয়ানের এগুলো শোনার কোনো টাইমই থাকে না। তখন জিয়ান সবগুলো লাইনকে ডজ করে একদম মিস ফ্যাং এর দিকে যাচ্ছিল অ্যাটাক করার জন্য, কিন্তু সেই লাইনগুলো অনেক বেশি ছিল, সাথে তাদের স্পিড অনেক বেশি থাকার কারণে সেই লাইনগুলো জিয়ানের সামনে পিছনে চারদিক থেকে ঘিরে ফেলে জিয়ানকে। এটি দিকে তখনই জিয়ান তার হেভি লোডার শট বের করে ফেলে এবং সেই শট দিয়ে চারদিকে অ্যাটাক করতে শুরু করে দেয়, যার ফলে জিয়ান সেই লাইনগুলোকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। কিন্তু সেগুলোর স্পিড এবং সেগুলো বেশি থাকার কারণে সেগুলো তাড়াতাড়ি হিলও হয়ে যাচ্ছিল। তখন মিস ফ্যাং জিয়ানকে বলে, তুমি যে অ্যাটাক গুলো করছো সেগুলো শুধু সময় নষ্ট করছো, কারণ তোমার যে অ্যাটাক সেই অ্যাটাক গুলো দিয়ে এই লাইনকে কখনোই ডিস্ট্রয় করতে পারবে না। এখন শুধু আমি দেখছি তুমি আমার সামনে কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারো। এটি বলার পরপরে মিস ফ্যাং আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে জিয়ান তার হেভি রুলার দিয়ে সেখানে একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয় এবং সেগুলো ডিস্ট্রয় করে দেয়, কিন্তু সেগুলো আবার জিয়ানের কাছে চলে আসতে শুরু করে, কিন্তু জিয়ান সেগুলোকে আবার ডজ করতে শুরু করে। জিয়ান হেভি রুলারের মধ্যে তার গ্লিসলেন দেওয়ার কারণে সেই লাইনগুলোকে একদম পুরোপুরি ভ্যানিশ করে ফেলে। অন্যদিকে মিস ফ্যাং নিচ থেকে আরো বেশি লাইন তৈরি করতে শুরু করে এবং সেই লাইন দিয়ে আবার জিয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটি দেখে জিয়ান তার 3000 ইয়ার ঠান্ডা টেকনিক অ্যাক্টিভ করে ফেলে এবং সেই ঠান্ডা টেকনিক দিয়ে এদিক সেদিক পালাতে থাকে। তখনই মিস ফ্যাং তার গোল্ডেন লাইন দিয়ে আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাক গুলো অনেক বেশি ছিল, যার ফলে জিয়ানের চারপাশে ব্লাস্ট হয়ে যায় এবং সেই ব্লাস্টের মধ্যে জিয়ান ছিল। তখন মিস ফ্যাং সেই ব্লাস্টের দিকে ভালো করে দেখতে থাকে। এই ফাঁকে জিয়ান অনেক স্পিডে তার হেভি রুলার দিয়ে একদম পুরোপুরি মিস ফ্যাং এর কাছে চলে আসে এবং তার হেভি রুলার দিয়ে মিস ফ্যাং এর গায়ে অ্যাটাক করতেই যাবে, তখনই মিস ফ্যাং তার গোল্ডেন লাইন দিয়ে জিয়ানের বুকে অ্যাটাক করে দেয় এবং জিয়ান বুকে এই অ্যাটাক হওয়ার ফলে একদম গ্রাউন্ডে পড়ে যায়। জিয়ান পড়ার ফলে সেখানকার জায়গা কেঁপে ওঠে এবং সাথে সাথে সেখানকার ওরা চারদিক ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু অন্যদিকে অ্যাটাক তৈরি করার জন্য বা ইউজ করার ফলে মিস ফ্যাং এর অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। তখনই মিস ফ্যাং আবার মাস্টার লে এর দিকে একটি মুচকি হাসি দেয়। তখন মাস্টার লে অনেক খুশি হয়ে যায় এবং একটি ইভিল হাসি দিয়ে মাস্টার ফ্যাং এর দিকে তাকায়। তখন মাস্টার ফ্যাং কে দেখতে পায় মাস্টার ফ্যাং অনেকটা টেনশন হয়ে জিয়ানের দিকে তাকিয়েছিল, সাথে সাথে বাকি মাস্টার এবং সাধারণ ফাইটাররা সবাই জিয়ানের দিকে তাকিয়েছিল অবাক হয়ে। তখন সাধারণ ফাইটাররা বলে, আমরা আগেই বলেছিলাম যে এই মিস ফ্যাং এর সাথে জিয়ানের কোনো তুলনাই হয় না, কারণ মিস ফ্যাং অনেক বেশি পাওয়ারফুল। অন্যদিকে ফ্র্যাঙ্কলিন প্যাভিলিয়নের ফাইটার একদম পুরোপুরি আনন্দে চলে আসে এবং তাদের স্লোগান দিতে শুরু করে, কিন্তু তখনই তারা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। এদিকে আমাদের মিস ফ্যাংও অবাক হয়ে আকাশের দিকে তাকিয়েছিল, সাথে চারদিক তাকিয়ে দেখছিল এবং তাকে দেখতে পায় সেখানে
সেখানকার চারপাশে যে ওরাগুলো ছিল সেই ওরাগুলো জিয়ানকে যেখানে ব্লাস্ট করিয়েছে সেই দিকে যাচ্ছে। তখনই জিয়ান যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটি ছোট্ট ব্লাস্ট হয়ে যায় এবং সেই ব্লাস্টের ফলে ওরাগুলো চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। যখন ওরাগুলো চারদিকে চলে যায় তখনই আমরা দেখতে পাই জিয়ানের এক হাতে অ্যাংরি বুদ্ধা লোটাস, আর এটা ছিল 3 কালারের অ্যাংরি বুদ্ধা লোটাস। তখন জিয়ান অনেক স্পিডে সেই অ্যাংরি বুদ্ধা লোটাস নিয়ে মিস ফ্যাং এর দিকে অ্যাটাক করতে চলে যায়। এগুলো দেখে মাস্টার লি অবাক হয়ে দাঁড়িয়ে যায় এবং বলে 3 কালারের হেভেন ফ্লেম কিভাবে সম্ভব। এগুলো দেখে মাস্টার ফ্যাং একটি মুচকাশি দিয়ে মাস্টার ইয়াওলাকে মেশন দিয়ে বলে এখন আর কোনো ডাউট থাকলো না, এটা তোমারই স্টুডেন্ট। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার অ্যাংরি বুদ্ধা লোটাস নিয়ে মিস ফ্যাং এর দিকে যাচ্ছিল। তখন মিস ফ্যাং এটি দিকে তার গোল্ডেন লাইন দিয়ে আবার জিয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এদিকে জিয়ান 3000 ইয়ার থান্ডার টেকনিক ইউজ করে মিস ফ্যাং এর অ্যাটাক গুলোকে ডজ করে মিস ফ্যাং এর দিকে যাচ্ছিল এই অ্যাটাককে ছাড়ার জন্য। এদিকে মিস ফ্যাং ও জিয়ানকে থামানোর জন্য ফুল ট্রাই করতে থাকে এবং তার গোল্ডেন লাইন দিয়ে জিয়ানকে চারিদিক থেকে আটকাতে থাকে। মিস ফ্যাং তার গোল্ডেন লাইন দিয়ে জিয়ানকে সামনের দিক, পিছনের দিক, উপর দিক, নিচ দিক সব দিক দিয়ে অ্যাটাক করছিল, কিন্তু জিয়ান থামার কোনো নামই নিচ্ছিল না। যখনই জিয়ান মিস ফ্যাং এর একদম পুরোপুরি কাছাকাছি চলে আসে তখনই জিয়ান তার অ্যাংরি বুদ্ধা লোটাস মিস ফ্যাং এর দিকে ছুড়ে ফেলে দেয়। যখন মিস ফ্যাং দেখতে পায় অ্যাংরি বুদ্ধা লোটাস তার দিকেই আসছে তখন মিস ফ্যাং বলে তোমার এই হিউম্যান ব্লাড লাইনের অ্যাটাক আমার কিছুই করতে পারবে না, কারণ তুমি যে অ্যাটাক গুলো করছো সবগুলো অ্যাটাক আমার কাছে ব্যর্থ। এটি বলার পরই মিস ফ্যাং তার পেছনে যে ফিনিক্স বার্ড ছিল সেই ফিনিক্স বার্ড দিয়ে সেই অ্যাংরি বুদ্ধা লোটাসের দিকে অ্যাটাক করে দেয়। যখনই সেই ফিনিক্স বার্ড এবং অ্যাংরি বুদ্ধা লোটাস দুটি একসাথে লেগে যায় সেখান থেকে স্পেস একদম পুরোপুরি ক্র্যাক হতে শুরু করে এবং এই দুটি অ্যাটাক পাওয়ারফুল হওয়ার কারণে চারদিক কাঁপতে শুরু করে এবং কাঁপার সাথে সাথে সেই দুটি অ্যাটাক থেকে অনেক বেশি ওরা চারদিক ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু সেই দুটি অ্যাটাকের মধ্যে একটা অ্যাটাক অন্য কোনো অ্যাটাককে পিছনে থেকে ধাক্কা দিতে পারছিল না, যার ফলে স্পেসের মধ্যে আরো বেশি ক্র্যাক হতে শুরু করে। এদিকে নিচের দিক থেকে জিয়ান তার পাওয়ার ইউজ করে অ্যাংরি বুদ্ধা লোটাসকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিল, যার ফলে সেই ফিনিক্স বার্ড পিছনের দিকে আসতে থাকে। এদিকে মিস ফ্যাং অনেক রেগে যায়। তখন মিস ফ্যাং জিয়ানকে বলে তোমার কি মনে হয় তুমি একই টেকনিক আমার উপর আবার ইউজ করবে? এখন আমি তোমাকে দেখাবো আমাদের ফিনিক্স ক্ল্যানের পাওয়ার কি। এবং এটি বলার পর অনেক বড় বেল একদম জিয়ানের চারপাশে চলে আসে। এই ঘন্টা জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলার সাথে সাথে অ্যাংরি বুদ্ধা লোটাসকে একদম পুরোপুরি চারদিক থেকে ঘিরে ফেলে। এই ঘন্টাকে দেখে সেখানকার লিনিয়ান সাধারণ ফাইটার মাস্টার সবাই অনেক অবাক হয়ে যায়। এই ঘন্টাকে দেখে মাস্টার লেই তো অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে মাস্টার ফ্যাং একটু চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে সেই ফাইটিং গ্রাউন্ড একদম পুরোপুরি নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এগুলো থেকে প্ল্যানিং এর মাস্টার বলে এই যে বেল টেকনিকটা আছে এই বেল টেকনিকটা হলো ফিনিক্স ক্ল্যানের একটা সিক্রেট টেকনিক এবং এই বেল টেকনিক তৈরি করেছিল ফিনিক্স ক্ল্যানের অ্যানসেস্টর যারা দাওসং লেভেলে ছিল। এই জন্য এই টেকনিক পাওয়ারফুল হওয়ার সাথে সাথে একদম পুরোপুরি বেস্ট কোয়ালিটির এবং এই টেকনিকটা একদম ওল্ড জেনারেশন থেকে নিউ জেনারেশনের মধ্যে ট্রান্সফার করে আসছে। যদি আমি এই বেল টেকনিকের পাওয়ারের হিসাব করতে যাই তাহলে আমার মনে হয় না কোনো দাওসং লেভেলের 6 স্টারের ফাইটারও এই বেল টেকনিকটাকে সহ্য করতে পারবে। এই জন্য এই ফাইট দেখে জিয়ানের জন্য এটুকুই শুধু বলতে পারি জিয়ান শুধু এই ফাইট কিছু সময়ের জন্য টিকতে পারবে, বেশিক্ষণ ধরে জিয়ান কিছুই করতে পারবে না। এদিকে আবার অনচেকের মাস্টারের মনের মধ্যে আবার অন্যরকম পরিকল্পনা চলতে থাকে। এদিকে সাধারণ ফাইটাররা অবাক হয়ে গিয়ে মিস ফ্যাং এর সেই বেল টেকনিকটাকে ভালো করে দেখতে থাকে। তখন মাস্টার ফ্যাং টেনশন হয়ে উঠে দাঁড়ায় এবং সেই ফাইটিং গ্রাউন্ডের দিকে দেখতে শুরু করে এবং মনে মনে বলে জিয়ান তুমি পারবে। তখন মাস্টার লে উঠে দাঁড়ায় এবং হা হা করে হাসতে শুরু করে। তখন মাস্টার লে মাস্টার ফ্যাংকে বলে তোমার যে ওল্ড ফ্রেন্ডের ডিসেবল আছে সেই ওল্ড ফ্রেন্ডের ডিসেবল হয়তো এতক্ষণে মারা গিয়েছে। এটি শুনে মাস্টার ফ্যাং অনেক রেগে যায়। অন্যদিকে আমরা ফ্যাংলাই প্যাভিলিয়নে সৈন্যদের দেখতে পাই যারা চারদিক তাকিয়ে একদম অনেক খুশি হয়ে যায় এবং তাদের স্লোগান দিতে আবার শুরু করে। তারপর আমরা ঘন্টাকে দেখতে পাই সেখানে অন্যরকম হতে শুরু করে এবং তার কিছুক্ষণ সময় পরে সেই ঘন্টা অনেক জোরে কেঁপে উঠে সেখান থেকে অনেক ভয়ঙ্কর এনার্জি বের হতে শুরু করে, যার ফলে সেই ফাইটিং গ্রাউন্ড একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায় এবং পাওয়ার দেখে সেখানকার সকল মাস্টার অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এগুলো থেকে মাস্টার লেই তো অনেক রেগে গিয়েছিল, কিন্তু অন্যদিকে আমরা ঘন্টার মধ্যে দেখতে পাই সেই ঘন্টা তখনও বাজছিল এবং ঘন্টার নিচ দিক থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ তখনও বের হচ্ছিল। এগুলো থেকে মিস ফ্যাংটা একদম পুরাই অবাক হয়ে যায়, কারণ সেই ঘন্টার মধ্যে একদম ক্র্যাক পড়তে শুরু করে দিয়েছিল, যার ফলে সেই ঘন্টা বেশিক্ষণ টিকতে পারে না এবং সেই ঘন্টা তারপরে একদম পুরো ব্রেক হয়ে যায় এবং সেই ঘন্টার মধ্যে থেকে অনেক লাইটিং ওরা একদম আকাশের দিকে উঠে যায়, তাতে সেই ওরা চারদিক ছড়িয়ে পড়ে। এগুলো থেকে মাস্টার ফ্যাং এর মুখে একটা মস্ত বড় হাসি চলে আসে। অন্যদিকে আমরা ঘন্টাকে দেখতে পাই এবং সেই ঘন্টা ভেঙে যাচ্ছিল এবং কিছু সময় পর সেই ঘন্টার নিচের অংশ পুরো অংশ ব্রেক হয়ে যায়, যার ফলে সেখান থেকে অনেক ভয়ঙ্কর ওরা বের হতে শুরু করে। এই ভয়ঙ্কর ওরার জন্য সাধারণ ফাইটাররা লুকিয়ে যায়, কিন্তু মাস্টার এবং মাস্টারের ডিসেবল গুলো একদম স্টিল বডি হয়ে দাঁড়িয়েছিল। তারপর গ্রাউন্ড থেকে যখন ওরাগুলো একদম ভ্যানিশ হয়ে যায় তখনই আমরা দেখতে পাই আমাদের জিয়ানকে। জিয়ানের পাওয়ারের সাথে সাথে জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং জিয়ান অনেক উইক হয়ে পড়ে, কিন্তু জিয়ানকে দেখে একদম মাস্টার লেই তো পুরাই রেগে গিয়ে অবাক হয়ে যায়। কিন্তু মাস্টার ফ্যাং এর জন্য মাস্টার লেই কিছু করতে পারছিল না, কারণ জানে মাস্টার ফ্যাং এর পাওয়ার কতটুকু। এদিকে মিসমু এগুলো দেখে একদম পুরাই অবাক হয়ে যায় এবং বলে এই যে ভয়ঙ্কর টেকনিকটা ছিল এই টেকনিকটা যদি আমার উপর ফেলতো বা আমার
পর কেউ ইউজ করতো আমি মনে হয় পালানোর সুযোগ পর্যন্ত পেতাম না। অন্যদিকে জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং জিয়ান হাঁটুর উপরে পড়ে যায়। কিন্তু জিয়ানের কাছে আগে থেকে ছিল এনার্জি পিল। তখন জিয়ান 3টি এনার্জি পিল খেয়ে ফেলে। এই পিল খাওয়ার সাথে সাথে জিয়ানের যে দ পাওয়ার ছিল সেই দ পাওয়ার কিছুটা হলেও রিকভারি হতে শুরু করে দেয়, যার ফলে জিয়ান আবার নিজের পায়ে দাঁড়াতে শুরু করে। কিন্তু জিয়ান তখনই একদম রাগী চোখে মিস ফ্যাং এর দিকে তাকাতে থাকে। এবার জিয়ান মিস ফ্যাং এর গোল্ডেন লাইনকে হাত দিয়ে ধরে ফেলে এবং তার গ্লিস ফ্লেম দিয়ে সেই গোল্ডেন লাইনকে ভ্যানিশ করে দেয়। তখনই মিস ফ্যাং তার হাত দিয়ে জিয়ানের উপর পাম্প অ্যাটাক করে, কিন্তু জিয়ান সেই অ্যাটাকে ডস করে মিস ফ্যাং কে মাটিতে ফেলে দেয়। তাতে জিয়ান তার হাত দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু মিস ফ্যাং সেই অ্যাটাককে ডস করে ফেলে। তারপর মিস ফ্যাং এবং জিয়ানের মধ্যে ধুমধার একটা কম্ব্যাট ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটটা দেখতে ভালোই লাগছিল। তারপর জিয়ান মিস ফ্যাং এর কাছে গিয়ে তার পাকে ঘুরিয়ে মিস ফ্যাং কে আকাশের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তখন জিয়ানও আকাশের উপর উঠে আসে এবং মিস ফ্যাং পড়তে পড়তে জিয়ানও তখন মিস ফ্যাং এর কাছে চলে এসে মিস ফ্যাং কে পাঞ্চ মারতেই যাবে। এটা দেখে মিস ফ্যাং অনেক রেগে যায়, কিন্তু জিয়ান তারপরে থামে না এবং জিয়ান তার পা দিয়ে মিস ফ্যাং এর পেটে এমন একটি কিক মারে মিস ফ্যাং একদম ফাইটিং গ্রাউন্ডে পড়ে যায়। পড়ার পর মিস ফ্যাং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এগুলো দেখে সাধারণ ফাইটার তো একদম পুরাই অবাক হয়ে গিয়েছিল। তখন সাধারণ ফাইটার বলে, আরে মিস ফ্যাং কি মনে হয় হেরে গেল নাকি? তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে চুপচাপ দাঁড়িয়ে ছিল। তখন জিয়ান তার হাতে গ্লেস ফ্লেম বের করে ফেলে। তখন জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে একটি জায়গায় অ্যাটাক করে। তখনই আমরা দেখতে পাই মিস ফ্যাং সেই জায়গায় আগে থেকে ছিল এবং জিয়ানের উপর অ্যাটাক করেই দিয়েছিল প্রায়। কিন্তু তখন জিয়ান মিস ফ্যাং এর উপর সেই পাঞ্চ মারার ফলে মিস ফ্যাং একদম পিছন দিকে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং জিয়ানের পিছন দিকে মিস ফ্যাং এর যে বডিটা ছিল সেই বডিটা ছিল হলো মিস ফ্যাং এর ক্লোন বডি। তখন জিয়ান মিস ফ্যাং কে বলে, তুমি তো 3000 ইয়ার থান্ডার বডি ক্রিয়েট করেছিলে, আচ্ছা ঠিক আছে, এই বডি টেকনিকটা আগে থেকে ভালোই ছিল, কারণ তোমার এই লো লেভেলের থান্ডার বডি টেকনিক দিয়ে কি বা করতে পারবে। এদিকে মিস ফ্যাং এর অবস্থা খারাপ হয়ে যাওয়ার শর্তেও মিস ফ্যাং এটি শোনার পর একদম পুরোপুরি আগুন হয়ে যায় এবং তখনই জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান মিস ফ্যাং এর হাতকে সহজেই ধরে ফেলে এবং মিস ফ্যাং এর হাতকে ধরে একদম মোচড় দিয়ে দেয়। তখন জিয়ান মিস ফ্যাং কে বলে, তুমি তোমার হার স্বীকার করে নাও। তখন মিস ফ্যাং বলে, কখনোই না, এবং মিস ফ্যাং তারপর আবার জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান মিস ফ্যাং এর অ্যাটাককে ডস করে ফেলে, কিন্তু ডস করার সময় মিস ফ্যাং এর হাত জিয়ানের স্পেস পিস্টলের রিং কে টাচ করে ফেলে, যার ফলে সেই রিং থেকে ওরা বের হতে শুরু করে। তখন জিয়ান তার গ্লেস ফ্লেম বের করেছি ওরাকে কভার করে ফেলে। তাদের জিয়ান তার হাতকে পিছনে দিকে করে নেয়, কিন্তু মিস ফ্যাং সেটা বুঝে গিয়েছিল। তখন মিস ফ্যাং জিয়ানকে বলে, তোমার কাছে তো স্কাই ডেমন ফিনিক্স বার্ড এর ব্লাড রয়েছে। তখন জিয়ান বলে, এটার মানে আবার কি? তখন মিস ফ্যাং জিয়ানকে বলে, তোমার সাহস কিভাবে হয় তুমি আমাদের স্কাই ডেমন ফিনিক্স ক্লানের বার্ড এর ব্লাড কে টাচ করার, আর এই জন্য মনে হয় তুমি আমার সাথে এতক্ষণ ধরে ফাইট করতে পেরেছো। এটা শুনে মাস্টার লে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায় এবং মাস্টার লেকে টেলিপোর্ট হতে দেখে মাস্টার ফ্যাংও সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায় এবং সেই দুজন মাস্টারের প্রত্যেকের ডিসেবলের সামনে চলে এসেছিল। তখন মাস্টার লে মিস ফ্যাংকে বলে, এখানে আবার কি হয়েছে? তখন মিস ফ্যাং মাস্টার লেকে বলে, এই ছেলের কাছে আমাদের স্কাই ডেমন ফিনিক্স বার্ড এর বোন এবং ব্লাড এসেন্স রয়েছে। তখন মাস্টার ফ্যাং বলে, প্রত্যেকটা কম্পিটিশনের মধ্যে হারা এবং জেতা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এই সমসাময়িক হার জিত ফাইটের মধ্যে কারো উপর অকারণে জুলুম করা কখনোই ঠিক নয়। তাই এই কাজ কামগুলো বন্ধ করো, না হলে সবাই তোমার উপর তো হাসবে। যদিও তুমি স্কাই ডেমন ফিনিক্স ক্ল্যানের সদস্য এবং স্কাই ডেমন ফিনিক্স ক্ল্যান অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এটা ভেবে না যে জংজুবা সেন্টার প্ল্যানের মধ্যে শুধু তোমরাই আছো। তখন মিস ফ্যাং বলে, একটু আগে জ্যানের বডির মধ্যে আমি ফিনিক্স বার্ড এর ব্লাড এর এসেন্স অনুভব করেছি। এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই আমাদের ক্ল্যান থেকে একটা টিম আসবে এবং তারা এই কাজের জন্য অবশ্যই অ্যাকশন গ্রহণ করবে। তখন মাস্টার ফ্যাং একটু চুপ হয়ে যায় এবং বলে, স্কাই ডেমন ফিনিক্স ক্ল্যান এবং সেই পাওয়ারফুল ফাইটাররা। তারপর মাস্টার ফ্যাং জিয়ানের দিকে তাকায় আর এগুলো দেখে মাস্টার লেই একটা ইভিল হাসি দেয়। তখন জিয়ান বলে, মিস ফ্যাং আমি জানি না তুমি কিসের কথা বলছো, কিন্তু আমার মতে এটা শুধু একটা কম্পিটিশন ছিল এবং এই কম্পিটিশনের মধ্যে যে কেউ হারতে পারে এবং জিততেও পারে, কিন্তু এই ফাইটের মধ্যে যেহেতু তুমি হেরে গিয়েছো যার জন্য আমার উপর তোমার ডাউট হচ্ছে। তখন মিস ফ্যাং জিয়ানকে বলে, তোমার কি মনে হচ্ছে আমি ভুল বলছি? তাহলে তোমার সাহস কেন হচ্ছে না তোমার স্পেস স্টোরিং রিংটাকে আমাকে দিতে যাতে আমি চেক করতে পারি? তখন মাস্টার ফ্যাং বলে, যদিও আমাদের জেনুইন প্যাভিলিয়ন তোমার স্কাই ডেমন ফিনিক্স ক্ল্যানের মধ্যে তো পাওয়ারফুল না, কিন্তু তুমি চাইলেও আমাদের ক্ল্যানের যাকে তাকে বিরক্ত করতে পারো না। আর তুমি কি মনে করছো তুমি বলবে আর জিয়ান স্পেস স্টোরিং রিং তোমাকে চেক করার জন্য দিয়ে দেবে? এটা কখনোই হবে না, তুমি ভুলে যাও, কারণ আমি এটি মানে না এবং আমাদের পুরো জেনুইন প্যাভিলিয়ন এটা কখনোই মেনে নিতে পারবে না। তখন মিস ফ্যাং বলে, সিনোর আপনি যদি এটি করতে না দেন তাহলে ঠিক আছে, কিন্তু আমি আমাদের ক্ল্যানের একটা নিয়ম আছে, সেই নিয়ম আমি ফলো করতে পারি। আমি একটি টেকনিক ইউজ করব এবং এই টেকনিকের পর যদি কোনো রেজাল্ট না বের হয়ে আসে তাহলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব। এটা শুনে জিয়ান ভাবতে শুরু করে। তারপর জিয়ান ভাবার পর মাস্টার ফ্যাংকে বলে, মাস্টার ফ্যাং এখানে যা যা হয়েছে সবকিছু আমার জন্যই হয়েছে, তাই এগুলো আমাকেই সলভ করতে হবে। এবং মিস ফ্যাং তুমি তো আমার উপর ডাউট করেছো, আচ্ছা তুমি তোমার টেকনিক ইউজ করে আমাকে স্ক্যান করো, তাই তুমি আমাকে সার্চ করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তখনই মিস ফ্যাং জিয়ানের কাছে চলে যায়। তখন মাস্টার ফ্যাং জিয়ানকে বলে, সবকিছু তো ঠিক আছে,
তখন জিয়ান বলে হ্যাঁ মাস্টার। তারপর মিস ফ্র্যাঙ্ক তার হ্যান্ড ফরমেশন বানাতে শুরু করে এবং সেখান থেকে অরা জিয়ানের বডির মধ্যে দিতে শুরু করে। মিস ফ্র্যাঙ্ক তার অরা দিয়ে জিয়ানকে স্ক্যান করেই যাচ্ছিল এবং জিয়ান বিন্দাস স্টাইলে দাঁড়িয়েছিল। তারপর আমরা রিং এর মধ্যে সেই জেটের বদলকে দেখতে পাই। তার কিছুদিন সময় পর মিস ফ্র্যাঙ্ক তার চোখ খুলে ফেলে এবং এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়।